আমাদের পরের প্রবন্ধ হচ্ছে দ্য স্পেকটেটরস ক্লাব, লিখেছেন স্টিল। হোয়াট ইজ দ্য এসে অ্যাবাউট? এই প্রবন্ধটি কি সম্পর্কে লেখা হয়েছে? দ্য এসে ইজ অ্যাবাউট দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব। এই এসেটি লেখা হয়েছে এই ক্লাবের মেম্বারদেরকে নিয়ে, সদস্যদেরকে নিয়ে। হু আর দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব? এই ক্লাবের মেম্বার কারা ছিলেন? স্যার রোজার ডি কোফারলি, দ্য টেম্পলার স্যার অ্যান্ড্রু ফ্রিপট, ক্যাপ্টেন সেন্ট্রি উইল হানিকম অ্যান্ড দ্য ক্লেরজিম্যান। এই 6 জন ছিলেন এই ক্লাবের সদস্য। এখানে শর্ট কোশ্চিন অথবা ব্রড কোশ্চিন আকারে আসতে পারে যে এই ক্লাবের যারা সদস্য ছিল তাদের সম্পর্কে লিখতে বলা হতে পারে। তখন আমরা লিখবো ডেসক্রাইব দ্য ফার্স্ট মেম্বার রজার ডি কভারলি। দ্য ফার্স্ট মেম্বার অফ দ্য ক্লাব ইজ স্যার রজার ডি কভারলি। ক্লাবের প্রথম সদস্য ছিলেন স্যার রজার ডি কভারলি। হি ইজ এ রিচ ম্যান অফ অ্যান অ্যানশিয়েন্ট ফ্যামিলি। তিনি ছিলেন একজন প্রাচীন পরিবারের ধনী ব্যক্তি। হি ইজ এ ম্যান অফ সিঙ্গুলার বিহেভিয়ার অ্যান্ড স্ট্রেঞ্জ ক্যারেক্টার। তিনি ছিলেন একজন স্ট্রেঞ্জ ক্যারেক্টার ব্যক্তি। হিজ মেন্টালিটি ওয়াজ গুড অ্যান্ড হি লাভড অল দ্য পিপল। তিনি মানসিকভাবে খুব ভালো ছিলেন এবং তিনি সকল মানুষকেই ভালোবাসতেন সমানভাবে। হি ওয়াজ এ ব্যাচেলর অ্যাজ হি ওয়াজ রিজেক্টেড বাই ইয়ং উইডো। তিনি ছিলেন ব্যাচেলর কারণ তিনি একজন বিধবা যুবতী বিধবার কাছে তিনি রিজেক্টেড হয়েছিলেন। অ্যান্ড নাও হি ইজ 56 years old, but at a young age he was a dashing and fashionable man. স্যার রজার ডি কভারলির বয়স 56 years old। তিনি যুবক বয়সে খুবই ড্যাশিং এবং ফ্যাশনেবল ব্যক্তি ছিলেন। বাট আফটার দ্য রিজেকশন, কিন্তু যখন ওই বিধবা মহিলা তাকে রিজেক্ট করেছিল, হি বিকেম সিরিয়াস অ্যান্ড কেয়ারলেস অ্যাবাউট ফ্যাশন অ্যান্ড ড্রেস। তখন তিনি ফ্যাশন এবং ড্রেস নিয়ে একদম কেয়ারলেস হয়ে পড়েছিলেন। নাও হি ইজ এ জাস্টিস অফ দ্য ভিলেজ কোর্ট। এখন তিনি একটি গ্রামের কোর্টে বা আদালতে জাস্টিস হিসেবে কর্মরত আছেন। আমাদের দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে দ্য টেম্পলার। দ্য নেক্সট জেন্টলম্যান ইন দ্য ক্লাব ইজ টেম্পলার অ্যান্ড হি ইজ অলসো এ ব্যাচেলর। ক্লাবের দ্বিতীয় জেন্টলম্যান হচ্ছে টেম্পলার, তিনিও ছিলেন একজন ব্যাচেলর। হি ইজ এ লয়ার অ্যান্ড বিলংস টু দ্য ইনার টেম্পল। তিনি ছিলেন একজন লয়ার এবং যিনি যে ইনার টেম্পল ছিল সেখানেই তিনি থাকতেন। হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন ল। আইন বিষয় বা লতে এই পেশা তার কোনো ইন্টারেস্ট ছিল না। হি বিকেম এ লয়ার ফর হিজ স্টাবর্ন ফাদার। তিনি কেবলমাত্র লয়ার এই পেশায় এসেছিলেন তার পিতার জেদের কারণে বা জোরাজোরির কারণে। হি ওয়াজ ইন্টারেস্টেড ইন লিটারেচার অ্যান্ড থিয়েটার। তার মূলত আগ্রহের বিষয়বস্তু ছিল সাহিত্য এবং থিয়েটার। হি ওয়াজ এ গুড ক্রিটিক অফ ড্রামা। তিনি ড্রামার একজন ভালো বিশ্লেষক ছিলেন। অ্যাজ এ রেগুলার গোয়ার, হিজ কমেন্টস ওয়ার ভ্যালিউড বাই অ্যাকশন অ্যান্ড পিপল। যেহেতু তিনি থিয়েটার রেগুলার যাতায়াত করতেন, সেই ক্ষেত্রে তার মতামত কমেন্টস গুলো খুবই মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল। আরো আরেকজন ক্যারেক্টার হচ্ছে স্যার অ্যান্ড্রু ফ্রিপট। হি ওয়াজ এ প্রমিনেন্ট মার্চেন্ট। তিনি ছিলেন খুবই বিখ্যাত একজন ব্যবসায়ী। হি হ্যাড মাচ ওয়েলথ থ্রু হিজ হ্যান্ড ওয়ার্ক। তার কর্মকাণ্ড বা কার্যকলাপের মধ্য দিয়ে, ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে তিনি অনেক সম্পদ অর্জন করেছিলেন। হি নিউ এভরি টাইপ অফ বিজনেস অ্যান্ড ট্রেড। তিনি সকল ধরনের বিজনেস এবং ট্রেড জানতেন। হি বিলিভস দ্যাট ইফ এ সিঙ্গুলার পারসন বিকামস রিচ, তিনি এটা বিশ্বাস করতেন যে যদি একজন একক ব্যক্তি ধনী হয়, দ্য নেশন উইল বিকাম রিচ। তার মতে পুরো জাতি ধনী হয়ে যায়। অ্যাজ হি হ্যাজ মেনি শিপস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তার অনেকগুলো জাহাজ ছিল যেগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান ছিল। হিজ প্রিন্সিপাল ইজ দ্যাট হার্ড ওয়ার্ক ইজ দ্য বেসিস অফ অল সাকসেস। তার প্রিন্সিপাল বা মূলনীতি ছিল কঠোর পরিশ্রম হচ্ছে সকল সফলতার চাবিকাঠি। ক্যাপ্টেন সেন্ট্রি, অ্যান ইন্টেলিজেন্ট কারেজাস বাট মডেস্ট ম্যান। তিনি ছিলেন খুবই কারেজাস, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতী, সাহসী একজন ব্যক্তি। He has small property of his own and he is the inheritor of Sir Roger. তার অল্প কিছু সম্পদ ছিল কিন্তু তিনি স্যার রোজারের উত্তরাধিকারী ছিলেন। He left the army as he found that promotion was not possible in his position. তিনি একসময় আর্মিতে কর্মরত ছিলেন কিন্তু তিনি যখন দেখলেন যে এই আর্মিতে থাকা অবস্থায় প্রমোশন পাওয়াটা তার জন্য অসম্ভব বা খুবই কষ্টসাধ্য। প্রমোশন ডিপেন্ডস অন ফ্ল্যাটারি টু দ্য সুপারিয়র। এবং তিনি এটা বুঝতে পেরেছিলেন যে একমাত্র সুপারিয়রদেরকে ফ্ল্যাটারি তোষামত করার কারণেই প্রমোশন পাওয়া যায়, আর এই কারণে তিনি প্রফেশন ছেড়ে দিয়েছিলেন।
এরপরে নেক্সট ক্যারেক্টার হচ্ছে উইল হানিকম্ব। দো হি ওয়াজ অ্যাডভান্সড ইন এজ, যদি তিনি বয়সে খুবই অ্যাডভান্স ছিলেন, হি লুকড ইয়ং অ্যান্ড হ্যান্ডসাম, তিনি বয়সের দিক দিয়ে বড় হওয়া সত্ত্বেও তাকে দেখতে ইয়ং এবং হ্যান্ডসাম দেখাতো। হি ওয়াজ এ ফ্যাশনেবল পারসন অ্যান্ড নিউ মেনি থিংস অ্যাবাউট ফ্যাশন, তিনি ছিলেন একজন ফ্যাশনেবল পারসন এবং ফ্যাশন সম্পর্কে তার অনেক জ্ঞান ছিল, গভীর জ্ঞান ছিল। অ্যান্ড হি নিউ দ্য স্টোরিজ অফ অ্যানশিয়েন্ট লাভ অ্যাফেয়ার্স, এবং প্রাচীন যুগের বা প্রাচীন কালের যেই লাভ অ্যাফেয়ারের গল্প ছিল এগুলো তিনি অনেক জানতেন। মেনি লেডিস ফলোয়েড হিম, অনেক মহিলাই তাকে ফলো করতেন। দ্য ক্লেরজিম্যান, হি ওয়াজ এ চার্চম্যান অ্যান্ড অকেশনালি ভিজিটেড দ্য ক্লাব, তিনি ছিলেন একজন চার্চম্যান এবং তিনি অকেশনালি ক্লাব ভিজিট করতেন। স্টিল হি ওয়াজ ডাউটফুল whether the clergyman should be included in the club as a member, তিনি নিজেকে নিয়ে এটা সন্দেহ করতেন যে তাকে একজন ক্লেরজিম্যান, অর্থাৎ তিনি ধর্মযাজক ছিলেন, এমন ব্যক্তিকে এই ক্লাবের সদস্য হিসেবে ইনক্লুড করা হবে কিনা। হি ওয়াজ এ ফিলোসফার অ্যান্ড এ লার্নড পারসন, তিনি ছিলেন একজন দার্শনিক এবং শিক্ষিত ব্যক্তি। হি হ্যাড লিটল ইন্টারেস্ট ইন দ্য ওয়ার্ল্ডের প্রতি, পৃথিবীর প্রতি তার খুব বেশি ইন্টারেস্ট ছিল না। হি প্রিপেয়ার্ড হিমসেলফ ফর দ্য আফটার লাইফ, তিনি নিজেকে পরকালের জন্য প্রস্তুত করতেন।